2025-এর হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো দিনটা যেরকম শুরু হলো পরের দিকে ততটা ভালো হয়নি। কেন জানেন? রান্নার লোক আসেনি, হঠাৎ করেই কামাই করেছে না বলে। তো কি করা যাবে, তো রান্নাটা তো ভালোভাবে করতে হবে। আজ বছরের প্রথম দিন বলে কথা, তাই ফ্রাইড রাইস করেছিলাম। ঘরে ছিল বাঁশকাঠি চাল, ওটাই ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণ। আর ভেজে নিয়েছিলাম কাজু বাদাম, আর সবজির মধ্যে পেঁয়াজকলি, গাজর, কড়াইশুঁটি, ক্যাপসিকাম ইত্যাদি সব কিছু করেছি গাওয়া ঘিতে। আর দিয়েছিলাম দারচিনি ফোড়ন, ওটা দেখা যাচ্ছে। গাওয়া ঘিটা বলে দিলাম, ওটা দেখানো সম্ভব হয়নি, কোনো প্ল্যানই ছিল না ভিডিও করা। তারপর ওই আনন্দটুকু শেয়ার করার জন্য ভিডিওটা করা। বাঁশকাঠি চালটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম। এইভাবে ভেজে নেওয়ার ফলে চালটা গলে যাওয়ার ভয় রইল না, এটাই আমি দেখলাম, সেটাও আপনাদেরকে বললাম। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে লাল করে ভেজে নেওয়ার পর একদিকে গরম জল বসিয়েছিলাম, সেই উষ্ণ গরম জলটা ঢেলে দিলাম। উষ্ণ গরম জল দেওয়ার আগে দিয়েছিলাম হাফ চামচের মতো নুন, দুবার করে, আর 2 চামচ চিনি, ওটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম। নুন চিনিটা নিজেরা খুব বুঝে সাবধানে দেবেন, আমিও সেইভাবেই করেছি, নাহলে খাওয়াটা বাজে হয়ে যাবে। যদিও করার কথা ছিল মাংসর ঝোলার ভাত, তো সেটা ফ্রায়েড রাইসে পরিণত হলো। যেহেতু নতুন বছর, তাই কোনো প্ল্যানই ছিল না, ওই জন্য ভিডিওটা হয়তো একটু খাপছাড়া মনে হতে পারে। আর এটা অথেন্টিক ফ্রায়েড রাইসের রেসিপিটা ইউটিউব ঘাঁটলে আরও অনেক ভালো ভালো রেসিপি আপনারা পেয়ে যাবেন। আমি শুধু একটু আড্ডা দেব, ওই জন্যই ভিডিওটা শেয়ার করলাম। ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম একটু ফুটে পড়া। এবার ফুটতে দিলাম। বড় জোর মিনিট 45-এর মধ্যেই আমার চাল সুন্দর নরম ঝরঝরে হয়ে গেছে, আর নতুন করে কোনো জল দিতে হয়নি। জলটাও দিয়েছি একটা আন্দাজ মতো, বাসমতি চাল তো নয়, আমি তো জানি বাঁশকাঠি চাল ভালোভাবে জল খাবে। এবার ভাজা সবজি, কাজু বাদাম ভাজা, এগুলো সব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর সবার শেষে দিলাম 1 চামচ ভর্তি গাওয়া ঘি। কারণ এর থেকে বেশি দিলাম না, কারণ আমি পুরোটাই করেছি ভাজা সবজি, এগুলো সবই গাওয়া ঘিতে। হয়তো গুঁড়ো করার আমার কোনো ইচ্ছেই নেই। এবার আর কি, রান্না তো হয়ে গেল। এর আগে করেছি জল খাবার, সেটাও কম হ্যাপা নয়। সে যাই হোক না কেন, আজকের দিনটা তো ফ্রায়েড রাইস আর চিকেন কারি দিয়ে খাওয়া হয়েই যাবে। ডাল ভাত ওসব তো কালকের জন্য রাখা থাকবে। নতুন বছরটা একটু অন্যভাবে কাটাই, তো আপনারাও কাটান। আমি তো করলাম বাড়িতে উদযাপন, আপনারা বাইরে করবেন, মন্দিরে করবেন। সবাই ভালো থাকুন। আর এই যে লাল টকটকে চিকেনের ঝোল, অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।